এই রুমি, শোন না, কোণের সাজে তোকে সুন্দর দেখতে লাগতে হবে তো। এই নে ধর ফেস প্যাক, এটা রোজ নিয়মিত ব্যবহার করবি, বুঝলি? ধর। দে আমাকে দে। হ্যাঁ দিদিভাই, রেখে দাও। মুখটার কি অবস্থা করেছিস মা? আচ্ছা, আয়না দিয়ে মুখটুক দেখিস, নিজের দিকে একটু খেয়াল রাখিস মা। সত্যি ও তো কিছু খায়নি না। মা, আপনি বরং আমার সঙ্গে চলুন তো, আমি রুমির ঘরে ওর খাবারটা পাঠিয়ে দিই। হাজারোক আমাদের সবার থেকে তো রুমির দিদিভাইকে একটু বেশি ভালোবাসে। গল্প করতে করতে দিদিভাই না হয় ওকে খাইয়েই দেবে। আপনি চলুন মা। খাবে খাবে, নিশ্চয়ই খাবে মা আমার, নিশ্চয়ই খাবে। চলো ছোট বৌমা, আমার সঙ্গে চলো, আমি খাবারটা তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা। কাঁদিস না সোনা। বাবু, রুমি লক্ষ্মী বোন আমার, কাঁদিস না এমনি করে, কাঁদিস না বাবু। জানো বৌদি, আমি ভেবেছিলাম আর কেউ না পারুক, বৌতু অন্তত পারবে এই বিয়েটা আটকাতে। কিন্তু দেখো, সেটাও হলো না। শেষ আশাটাও নষ্ট হয়ে গেল। আর বৌতু একটা বারের জন্য আমার সাথে দেখা করতেও এলো না। মিস্টার ইন্ডিয়াকে ভুল বুঝো না গো রুমি দিদি। মিস্টার ইন্ডিয়া যা করেছে আমার জন্য করেছে, আমার কাজ বাঁচানোর জন্য করেছে গো। কিন্তু আমার না ভরসা আছে মিস্টার ইন্ডিয়ার উপর। ওর কথায় রাত দিন হয়ে যায়, আবার দিন রাত হয়ে যায়। তুমি দেখো, মিস্টার ইন্ডিয়া ঠিক একটা উপায় বার করবে, ঠিক বার করবে, তুমি দেখে নিও। ওই রে, এই তো দিয়ে গেছে খাবার। খাবার নিয়ে এসছে রুমি। যা যা যা, তেজ দেখে লাভ নেই, খেয়ে নে খেয়ে নে, নইলে শরীর খারাপ করবে। ও ঋতু, যাও যাও যাও, দেখো তোমার মেয়ে আবার কাঁদছে, তোমার ছেলে খাবে না। যা যা, খা, যা না, খেয়ে নে খেয়ে নে, খাবার ফেলে রাখতে নেই বাবা, মা লক্ষ্মী, খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি মনে হচ্ছে জানিস, যদি আমার ফোনটা তোকে দিয়ে দিতে পারতাম, কিন্তু তোর সঙ্গে কথাটা তো বলতে পারতিস। কিন্তু এখন কি করেছি, দিই আমার ফোনটা তোকে। কি হলো? তোমায় যে বললাম যাও, আবার দাঁড়িয়ে আছো। যাও যাও। বিক্রম আঙ্কেল, ভুটু বলছে যে তোমার মোবাইলটা পিপিকে দিয়ে দিতে। সত্যি তো, ভূতু তো ফোনটা দিয়ে গিয়েছিল। ভুলেই গিয়েছিলাম আমি পুরো। কিন্তু কোন নম্বরে ফোন করব? ফোনটা তো বিক্রমেরই। দেখতে হবে কোনো বন্ধুর নাম্বার আছে কিনা। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন।